গরম গরম ভাতে এইরকম যদি নিরামিষ তরকারি হয় তাহলে আর কি লাগে। আর তার মধ্যে ডালের বড়ি দিয়ে, একদম কালাই ডালের বড়ি দিয়ে। দেখেছো বন্ধুরা কত সুন্দর হয়েছে আমার তরকারিটা। আমার কয়েকদিন থেকে খুব নিরামিষ তরকারি খেতে ইচ্ছা হচ্ছিল, লাইট ডোগা বা কুমড়ার ডোগা দিয়ে। নমস্কার বন্ধুরা, প্রতিদিন আমার সাথে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি একটা নিরামিষ তরকারি রেসিপি তোমাদের সামনে নিয়ে আসলাম। দেখো বন্ধুরা, এটার মধ্যে আমি বেগুন, ছোট ছোট আলু, তারপরে হচ্ছে একটু কাঁচা টমেটো, তারপরে হচ্ছে এর মধ্যে দিয়েছি হচ্ছে করলা যেটা আমার জন্য। তো কড়ার মধ্যে আমি এখন ভেজে নিয়েছি এটা ডালের বড়িটা। আর ডালের বড়িটা আমি আগেই স্কিপ করেছি। আর দেখো কড়ার মধ্যে এখন দিয়ে দিলাম তেল। যেহেতু আমি রান্নার ভিডিও অত বানাই না বন্ধুরা, তো তোমরা একটু দেখে বুঝে নিও, কারণ যদি আমি ভালো মতন বলতে না পারি। তো দেখো বন্ধুরা, আমি তেল দিয়ে দিলাম। আর এই তরকারিটা আমি অন্যরকম করেও বানাই। মনে করো ঢালা সম্বার আগে সেদ্ধ করে নিয়ে পরে হচ্ছে সম্বার ডালের মতন। তো আজকে আমি অন্যরকম করে একটু করব। তো ছেলেকে বললাম লাইট ডোগা নিয়ে, আমি খুব আজকে আমার নিরামিষ তরকারি খাইতে ইচ্ছা করছে, আমি খাবো আজকে নিরামিষ তরকারি দিয়ে, আমি ভাত খাবো, আমি কিছু খাবো না। আর মাছ খেতে খেতে না আর ভালো লাগছে না। কালকেও মাছ খেয়েছি, পরশুদিনও মাছ খেয়েছি, আর ভালো লাগছে না। তো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর হচ্ছে কালো জিরা দিয়ে দিলাম। সোমবারে আমি 5 ফোড়নও দিই, কিন্তু আজকে আমি দিলাম কালো জিরা। তো দেখো বন্ধুরা, কালো জিরাটা যখন একটু হয়ে আসবে, তখন আমি দিয়ে দেবো সবজি। বেশি সবজি ঘরে ছিল না, আমি বেশি সবজি দেবো না, ভেবেছিলাম খালি আলু দিয়েই করবো। তারপর দেখলাম যে সরু সরু বেগুন আছে, তো ভাবলাম যে একটা বেগুন দিয়ে দিই, একটু ঘন ঘন হবে তাহলে ঝোলটা। আর ডাঁটা আর কুমড়া পাতা, এই কুমড়া পাতা না, এটা হচ্ছে লাউ পাতা। তো ছেলেকে বলছিলাম কুমড়া পাতাই নিয়ে আসিস, তো ছেলে পায়নি। আর আজকে আমাদের এখানে হনুমান জয়ন্তী, বাজার টাজারও তো ঠিক মতন ওঠেনি। তো এই কুমড়ার ডোগাটাই পেয়েছে, তো কুমড়ার ডোগাটাই, এই লাইট ডোগাটাই পেয়েছে, লাইট ডোগাটাই নিয়ে এসেছে। আমি খালি ভুল বলছি, যেহেতু আমার মাথার মধ্যে খালি ছিল কুমড়ার ডোগা, তাই আমি কুমড়ার ডোগাই বলছি। আর আমাদের রায়ও খুব ভালোবাসে এরকম তরকারি। দেখো বন্ধুরা, আমি তরকারিটা ভালো মতন কষায় নিই, আর তোমরা হচ্ছে সাথে থাকো। একটু ভালো মতন একটু কষায় নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো লবণ, আর দিয়ে দেবো হলুদ, আর একটু দিলাম জিরার গুঁড়া। কারণ হচ্ছে যেহেতু একবারে সম্বাদ দিলাম আর ঢালা সম্বাদ দিলে আমি জিরার গুঁড়াটা দিতাম না, যেহেতু আমি কষায় নিয়ে করছি, তো তার জন্য আমি একটু জিরার গুঁড়া দিলাম। আর এই যে টমেটো দিলাম, 2টা টমেটো দিয়েছি, সেটা হচ্ছে আমার গাছের টমেটো, ছোট ছোট কাঁচা কাঁচা টমেটো, তার জন্য একটু দিলাম। আর ডালের বড়ি দিয়ে আমার এরকম তরকারি আমার খুবই ভালো লাগে। একটু মিষ্টি দেবো, মিষ্টি মিষ্টি করেই বানাবো বন্ধুরা। দেখো এখন আমি দিয়ে দিলাম এর মধ্যে পাকা পাকা কাঁচা লঙ্কাগুলোই পেকে গেছে, তো এই পাকা পাকা লঙ্কাগুলোই আমি দিলাম। আর শীতের দিনে তো অনেক রকমের সবজি থাকে, মনে করো মূলা ঠোলা সব থাকে, ওগুলা দিয়েও ভালো লাগে, বেশি কোয়াশ থাকে। তো আজকে আমার ঘরে কোয়াশটাও ছিল না। আর আমি বিশেষ করে এই ঝোলটা আমি হচ্ছে শুধু আলু দিয়েই করি, যেহেতু ঘরে আমার ছোট ছোট আলু আছে, আর আলুটাকে আমি চোকলা সিদ্ধ 2 ফালটা করেই কাটছি। এই দেখো এখন আমি দিয়ে দিলাম লাউয়ের ডোগাটা, পাতাগুলো দিয়ে দিলাম। এখন পাতা দিয়ে আমি বেশ কিছুক্ষণ এটাকে কষাবো। আমি তো মাংস খাওয়া ছেড়েই দিছি, তো এখন একটু মাছটা খাই। তবে মনে হচ্ছে মাছও মনে হয় বেশি দিন খেতে পারবো না, কারণ আত্মাটাই ভালো লাগছে না। মাংস তো একেবারেই টানে না, খেতে বলে বাড়ির লোক, তাও খাই না। তবে মাছটা যা একটু খাই, কিন্তু 2 থেকে 3 দিন খেলে আর খেতে ইচ্ছা করে না। তখন মনে হয় কি একটু শাক দিয়ে ভাত খাই, আর শাক হলে তো আমার আর কিছু লাগে না, আমি ওইটা দিয়ে ভাত খেতে পারি। আমার মাও খুব রান্না করে এই তরকারিগুলো, আমার মা খুব সুন্দর করে করে। দেখো বন্ধুরা, আমি তরকারিটা ভালো করে কষায় নিলাম। না কষালে ভাল লাগবে না। ঢালা সম্বারটা হলো আলাদাই তরকারি, আর এটা হলো আলাদাই তরকারি। আর এখন আমি দিয়ে দেবো জল।
জল দেওয়ার পর অনেকখানি একটু এটাকে একটু মাখা মাখা করবো, মানে খুব শুকনাও করবো না, একদম ঝোলও করবো না, একটু গা মাখা মাখা করবো। এখন জল দিয়ে দিলাম। আলুটা তো সেদ্ধ হয়নি, কিছুক্ষণই তো কষালাম, একটু সিদ্ধ হবে, তাও আমি একবার দেখে নিলাম যে কতটুকু সিদ্ধ হয়েছে। আর এরকম ছোট ছোট আলু আমার খেতে খুব ভালো লাগে। বন্ধুরা সাথে থাকো আর দেখতে থাকো। আর বন্ধুরা আমার নতুন বন্ধুরা আমার চ্যানেলে চলে আসতে পারো আর সাবস্ক্রাইব করে দিও আর বেল বাটনটা অন করে দিও, তাহলে আমার ভিডিওগুলো তোমাদের কাছে যাবে। আর তোমাদের কমেন্ট করতে আমার খুব ভালো লাগে, তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট করতে আমার খুব ভালো লাগে। আর ভিডিওটা দেখা শুরুতে একটা লাইক করে দিও, আর তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে যে তোমার তরকারিটা কেমন লাগলো। যেহেতু আমার মানে আমার এই চ্যানেলটা হচ্ছে আমার সব রকমের ভিডিও দেওয়ার, ঘোরার ভিডিও, ব্লগ ভিডিও, রান্নার ভিডিও, তো আমি বিশেষ রান্না আমি দিতে পারি না। কারণ হচ্ছে কি, আমি ঠিক মতন ভিডিওগুলো করতেই পারি না, কারণ হচ্ছে সময় পাই না। আমার এত রান্নাটা আমার এত হুড়াহুড়ি হয় না, ওর জন্য আমি পারি না ভিডিওগুলো বানাতে। তো আজকে মনে হলো যে একটু ভিডিও করি, রান্নার ভিডিও, এই তরকারিটার ভিডিওটা করি, তো ওর জন্যই করলাম। তোমাদের কেমন লাগে তোমরা কমেন্ট করে জানাবে। একটু মিষ্টি দিয়ে দিলাম বন্ধুরা এখন, কারণ এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না। আর আমার ডাঁটা খাইতে জানো তো খুব ভালো লাগে। আমার কুমড়া ডাঁটা বলো, লাউ ডাঁটা বলো, এমনি ডাঁটা বলো, তারপর সজনা ডাঁটা বলো, আমার ডাঁটা খেতে খুবই ভালো লাগে। ডাঁটা আমি ছোটোর থেকে খুবই ভালোবাসি ডাঁটা। আর লাউয়ের যে ডোগাটা আনছেন আমার ছেলে, ডোগাটা খুবই ভালো ছিল, মানে একদম নরম ছিল, কচি ছিল। তো এখন দেখো ডালের বড়িগুলো অ্যাড করে দিলাম, কারণ একটু তো ফুটবে, তাই না? তোমরা এরকম তরকারি খাও কিনা আমাকে জানাবে। আর আমি বেশি করে ডাঁটা দিছি কেন, আমার ডাঁটা চাবাইতে খুব ভালো লাগে, তার জন্য আমি ডাঁটাটা বেশি করেই দিয়েছি। আলুটা সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। তোমাদের সাথে আমি এখন মাঝে মাঝে রান্নার ভিডিও শেয়ার করব, কারণ যেদিন একটু ভালো মন্দ রান্না করব, তা ওই দিন ভিডিওগুলো শেয়ার করব। বন্ধুরা আমি এখন তরকারিটা নামিয়ে নেব বাটিতে। আর আমাদের রাই তো উস্তা খায় না, তবে আমি উস্তাটাকে বেশি ঘাটি নেই, কারণ তরকারিটা তিতা হয়ে যেতে পারে, তার জন্য উস্তাটাকে আমি তুলে রেখেছিলাম, আবার সিদ্ধ হয়ে যাওয়ার পর তুলে রাখছি, আবার নামানোর আগে আগে আমি উস্তাটাকে দিয়ে দিছি। দেখো বন্ধুরা তরকারিটা দেখতে কত সুন্দর হয়েছে কালারটা। বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওতে তোমরা লাইক কমেন্ট করে দিও, আর তোমাদের কমেন্ট করতে খুব ভালো লাগে, আমি আগেই বললাম। তো ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আর ভিডিওটি আমি আজকের জন্য এখানেই শেষ করব, আর লম্বা করব না। দেখো তরকারিটা কত সুন্দর হয়েছে। আমি অত রান্নার ভিডিও আমি অত ঠিক মতো বানাতে পারি না, তবে ভালো মন্দ যাই হচ্ছে বন্ধুরা তোমরা একটু দেখে নিও আর মানিয়ে নিও। বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।